বাংলাদেশের প্রশাসন তদন্ত করে, বাংলাদেশের ল তদন্ত করে বের করুক কোথায় আছে আমার 28টা বিয়ে। হারুন আমাকে খুব ঠান্ডা ট্রেড দিত, যেমনি আছেন এমনি থাকেন। তো আমি নামাজরত অবস্থায় ফোন করতে না পারলে সে আমাকে হুমকি দিত। আমাকে জেল থেকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে রিমান্ডে আনা হয়। এটা কি কোনো কোথাও আইন আছে? আমি আমার যে আইন ছিল তাকে আমি জিজ্ঞেস করি যে এটা সরকারি গাড়ি থাকবে, সেটা না হলে জুয়েলের গাড়িতে কেন আমাকে যেতে হবে? ওই শ্যামলীতে যে ওদের অফিস আছে, ওই অফিসে যখন আমাকে রিমান্ডে আনা হয়, হারুন আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি খান। তারপর আমি কফি খেতে আসিনি, আমি তো রিমান্ডে আসছি। তখন সে বললো যে শোনেন, জুয়েল তখন সামনেই ছিল। আমি জানি না কোন আইনে আছে যে বাদীর সামনে আসামিকে হচ্ছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি। শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান, ছেলেটাকে বাঁচাইতে চলে, ছেলের তো লাইফ আছে, তার ভবিষ্যৎ বা তার লাইফ ঠিক করতে চাইলে, আপনার নিজের লাইফ, আপনার মা একজন বৃদ্ধ মানুষ, সে জেল খাটতেছে, বাঁচাইতে চাইলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবে করবেন, যা বলবে তাই করবেন। মিলা যান, আপনারা আপনি রাজি হয়ে যান জুয়েলের সাথে সংসার করার জন্য। তো রিমান্ডে আনার পর আমাকে হারুনের কাছে বলে, এবং আমাকে যখন জুয়েল জেল থেকে বের করে গৃহবন্দী করে রাখে, তখন জুয়েলের ফোন দিয়ে মাঝে মাঝে নেতাদের সাথে কথা বলতো, হারুনের সঙ্গে কথা বলতো, হারুনকে আমাকে ধরাই দিত, এবং হারুন আমাকে খুব ঠান্ডা ট্রেড দিত যে যেমনি আছেন এমনি থাকেন, বাইরের কারোর সাথে যোগাযোগ করা, কাজ করা, এগুলোর কথা কখনো চিন্তা করবেন না। জুয়েল ভাই যেমনি চালাইতে সামনে চলেন। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই, ছোট ভাই খোকন, উনি আমাকে একাধিকবার ফোন দিয়ে আমাকে এসব বলেছে। ঠান্ডা ট্রেড যেটাকে বলে, যে মামলা কিন্তু আরো হবে। জুয়েলের এত পাওয়ারটা, একজন সাংগঠনিক নেতা না হয়ে জুয়েলের পাওয়ারটা কোথেকে আসছে আপনারা ছবি দেখলেই বুঝবেন। যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হারুনের সাথে, এই যে হারুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি, যে ইয়েলো টি শার্ট জুয়েল, এখানে সাদা পাঞ্জাবি ডান দিকে, সাদা পাঞ্জাবি, এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজৌরের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান, যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হইতো রাতের ভোর, সেই চেয়ারম্যান হারুনের সঙ্গে খাওয়া দাওয়া। এবং জুয়েল যেসব কথা বলেছে তাকে আমি ব্ল্যাকমেল করে বিয়ে করেছি। আমি তো প্রথমে বললাম মাহিনের সাথে আমার পারিবারিক ছবিও আছে, যার সাথে আমার 15 বছর 16 বছর ধরে যোগাযোগ। সো আমার পরিবারের সাথে যে যার খালাতো ভাই জড়িত, সে কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না, এবং সে এসব জেনেই আমার প্রতি পাগল হয়ে আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে। এবং বিয়ের ছবি আমার বাসায়, এটা এই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা জুয়েলের আপন ভাগ্নে, জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল, আপন ভাগ্নে। আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে, আর এখানে কাজী যিনি ছিলেন, আমার এলাকার কাজী কিন্তু এটা না, এটা জুয়েল পল্লবী থেকে, জুয়েলের বাসা হচ্ছে পল্লবী মিরপুর পল্লবী থেকে কাজী নিয়ে আসছে। আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন, আমি যা যা বলছি সবকিছু তদন্ত আপনার। এবং জুয়েল যা যা বলেছিল, হারুন ডিসি হারুন আমার সম্পর্কে যা যা বলেছিল, আপনারা তদন্ত করেন। 28টা বিয়ে কোথায় আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও? আমি চ্যালেঞ্জ করছি, আপনারা এখনো তদন্ত করেন, বাংলাদেশের প্রশাসন তদন্ত করে, বাংলাদেশের ল তদন্ত করে বের করুক কোথায় আছে আমার 28টা বিয়ে। একটা সরকার 15 বছর ধরে ক্ষমতায় ছিল, আমাকে বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় ডাকতো, যেতাম, অনেক সময় যেতাম না। আমার বাসার সামনে রোড শো হতো, আমাকে মিডিয়ার কিছু আমার কলিগরা ডাকতো যে তোমার বাসার সামনে হচ্ছে, আসো। তখন হয়তো 2-1টা প্রোগ্রামে আমি গেছি, যাওয়ার পরে গ্রুপ ছবি, ওখানে যে ছবির কথা আপনি বলবেন, ওই গ্রুপ ছবিরা আপনারা দেখেন। আরো অনেক আর্টিস্ট আছে এবং রিনাউন্ড আর্টিস্টরা আছে আমার সঙ্গে, আমি একা না। এবং আমি পার্সোনালি কোনো নেতাকে কাজে লাগাইনি। আমাকে দ্বিতীয়বার ডিভোর্স, যার কাছ থেকে আমি এত ব্ল্যাকমেইল করলাম, তার অভিযোগ, সে দ্বিতীয়বার কেন আমাকে বিয়ে করবে, কেন আমার সাথে রিলেশনে যাবে, এবং দ্বিতীয়বার কেন সে আমাকে এসব দিবে? বিষয়টা কি এরকম যে তাকে আমি ব্ল্যাকমেইল করে বিয়ে করলাম, সে পকেটে করে ব্যালমনের ঘড়ি, 2টা আইফোন, জুয়েলারি, গহনা, এগুলো নিয়ে ঘুরে বেড়াতো, আর আমি তার কাছ থেকে নিয়ে নিতাম। প্রথমত আমি করিনি, আমাকে কেন তাকে এভাবে করতে হবে? যে নিজেই আমাকে আমার পিছনে পড়ে আমাকে বিয়ে করছে, তাকে আমাকে এটা কেন করতে হবে? আর আমার লাইফে জুয়েলের থেকে বেটার অপরচুনিটি, বেটার প্রপোজাল কি ছিল না? আপনার কি মনে হয়? আমার গায়ে হাত তোলা থেকে শুরু করে মানসিক টর্চার, সারাক্ষণ হুমকি, এই 4-5টা বছর আমি কিভাবে কাটিয়েছি সেটা আমি ছাড়া কেউ জানে, আমার পরিবার ছাড়া আমি ছাড়া কেউ জানে না। অলওয়েজ আমাকে হুমকির মধ্যে রাখতো। ধরেন আমার ফোন ধরতে দেরি হয়েছে, আমি ওয়াশরুমে অথবা আমি নামাজরত অবস্থায়, আমি ফোন ধরতে না পারলে সে আমাকে হুমকি দিত। আজকে আমাকে যা যা করেছে, অত্যাচার, মিথ্যাচার,
যা যা করেছে সব ডিবি হারুনদের হেল্পে করেছে এবং ডিবি হারুনরা আমাকে যে হুমকি দিত, ঠান্ডা হুমকি, ফোনের জুয়েলের ফোন থেকে, আমি তো বললাম আপনাদেরকে।